হ্যালো। সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে। তো ইয়ে বলেন, প্রবলেম আছে কিনা দেখেন। 18, 17 এবং 18। 17 এবং 18, কোনো প্রবলেম আছে কিনা বলেন। স্যার 18-র লাস্টের দুইটা একটু বুঝাই দিলে হবে, বাকিগুলা পারা যাবে। 18, ওই যে দেখেন, একটু আগে আপনাদের একটা অঙ্ক করলেন না? উম, আপনি সমাধান চাইলেন না? ওই যে রিস্ক অ্যাডজাস্টেড রেট দেওয়া আছে আর প্রবাবিলিটি দেওয়া আছে। জি স্যার। তো এখানে বলছে প্রথমে এনপিভি কত আছে, নর্মাল যে রেট আছে ওইটা। এরপরে বলছে রিস্ক অ্যাডজাস্টেড কইরা তারপরে এনপিভি কত হইব। আর রিস্ক অ্যাডজাস্টেড রেট এখানে দেওয়া আছে 12% আর 0.99% কোশ্চেনে দেওয়া আছে। এর উপরে বেস করে কি করো, রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি বের করো। এইটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আমি বলতে পারছি? জি স্যার। আচ্ছা। আর বাকিদের কোনো প্রবলেম আছে? রেসপন্স করেন। আরেকবার বলবেন? দেখেন, অ্যাকচুয়াল লেগে নর্মাল এনপিভি যেটা রেট দেওয়া আছে 15%। দুইটা প্রজেক্টে আমরা কি করলাম, 15% ধরছি। একটা কি আছে, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, এইটা দিয়ে এনপিভি বের করতে কইছে। ঠিক আছে? দুইটা প্রজেক্টের একটা এনপিভি দেওয়া আছে রিস্ক অ্যাডজাস্টেড 12%, আর একটা দেওয়া আছে হলো গিয়া 9.9% মেবি। ঠিক আছে, এরকম দেওয়া আছে। তো এই রেট এবং এই রেট দুটা কি করছি, রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি বের করছি প্রজেক্ট এর এবং প্রজেক্ট বি এর। আমি বুঝতে পারছি? এরপরে কি করছে, কমেন্টস করছে, এছাড়া কিছুই না। বুঝতে পারছে? জি স্যার। হুম। কোন কোশ্চেন আছে এখানে? করিনি, করার পর প্রবলেম থাকলে বলবো। বাড়ি ও, কাজ করে রাখবার। আচ্ছা। দেখেন, দেখেন এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে আপনারা পারবেন। ডিসিশন ট্রিটা বুঝেন কিনা দেখেন। 11 নম্বর অঙ্ক, ডিসিশন ট্রি। স্যার ওইটা বুঝিনি, ওটা করাই দিতে হবে, প্রবলেম ছিল ওইটা। ওয়েট করেন একটু।
দেখেন কোশ্চেনটা শো করতেছি। দেখছেন কোশ্চেনটা দেখতেছেন? কোশ্চেনটা কি দেখতেছেন? হুম, একটু রেসপন্স করেন। স্যার এটা বইয়েরটা নাকি নতুন আরেকটা? বইয়েরটা। বইয়ের 11 নম্বর আপনার। হুম, হুম, দেখতেছেন? জি স্যার, আমাদের বই আছে তো, বইয়ে দেখতেছি। পারবেন আমার করা দিতে হবে, দেখেন। একটু করাই দেন স্যার। আচ্ছা, তো দেখেন পড়তেছি, খেয়াল করেন। সাপোজ এ ফার্ম হ্যাজ ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে একটা কোম্পানির, রিকোয়ারিং অ্যান আউটলে টাকা 2 লাখ, 2 লাখ টাকা কি হবো, ক্যাশ আউটফ্লো হইব অ্যাট প্রেজেন্ট, টি ইকুয়াল টু জিরো, ট্যাক্স রেট মে বি জিরো। দ্য প্রপোজাল ইজ এক্সপেক্টেড 2 ইয়ার্স ইকোনমিক লাইফ, 2 বছরের কি আছে, ইকোনমিক লাইফের মেয়াদ আছে এই ইয়াটার প্রজেক্টটার। নো সার্ভিজার, কোনো সার্ভিজার নেই। ইন ইয়ার ওয়ান, প্রথম বছরে, 0.0 probability, 30% চেঞ্জ, দ্যাট সিএফটি উইল বি 8,000। ঠিক আছে, সিএফটি কে 8,000 হইব। অ্যান্ড 0.4 probability দ্যাট সিএফটি উইল বি টাকা 1,10,000, এবং 1,10,000 হইব তার সিএফটি। অ্যান্ড 3% probability, 30% চেঞ্জেস, দ্য সিএফটি উইল বি 50%। সিএফটি কত হইব? 1,50,000। In year two, the CFT probability depend on the CFT that are occur in year one, এবং দ্বিতীয় বছরে সিএফটি ডিপেন্ড করব সিএফটি ওই ইয়ারে যত হইব। দেখেন, দ্যাট ইজ সিএফটি ফর দ্য ইয়ার টু, কন্ডিশন অন সিএফটি। ঠিক আছে, আহ, ওই বছরের সিএফটি আর কি দ্বিতীয় বছরের সিএফটি ডিপেন্ড করব, দ্যাট ইজ সিএফটি ওই বছরের সিএফটি ফর ইয়ার টু এর আর কন্ডিশনাল আর কি শর্তাধীন অফ সিএফটি ফর ইয়ার দিস ইয়ার, এই ইয়ারের মতো। অ্যাকর্ডিং দ্য প্রবাবিলিটি অ্যাসাইন্ড অ্যাকর্ডিং দ্য প্রবাবিলিটি অ্যাসাইন্ড উইথ দ্য সিএফটি অফ ইয়ার টু আর কন্ডিশনাল প্রবাবিলিটিস হইব ইয়ার টুতে। দ্য এস্টিমেটেড কন্ডিশন সিএফটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েটেড কন্ডিশনাল সিএফটি আর ফ্লস, যেটা আমরা অ্যাজুম করছি ওই সিএফটি নিচে কি হয়েছে দেওয়া হয়েছে। শর্টকাট বুঝেন, নিচের টেবিলটা বুঝেন। ইয়ার ওয়ান সিএফএটি আর গিভেন, ঠিক আছে। তারপরে সিএফএটি প্রবাবিলিটি আর গিভেন, সিএফএটি 1,50,000 প্রবাবিলিটি গিভেন, ঠিক আছে। তারপর দেখেন ইয়ার টুতে সিএফএটি প্রবাবিলিটি দেওয়া আছে, সিএফএটি প্রবাবিলিটি কি আমার দেওয়া আছে। ক্লিয়ার এতটুক? হ্যালো? জি স্যার। এই প্রশ্নের মধ্যে উদ্দীপকে দেওয়া আছে যে ইন ইয়ার ওয়ান ইয়ার ইজ 0.3 প্রবাবিলিটি 30% চেঞ্জ। এখানে তো দেওয়া আছে 80,000, আবার এখানে চারের মধ্যেও দিছে। কোন জায়গায়? ওই উদ্দীপকে দেওয়া আছে না প্রশ্নের মধ্যে, হুম, এই যে ইয়ার ওয়ান ইয়ার টু দিয়ে দেওয়া আছে, হুম। ঠিক আছে। তারপর চারের মধ্যেও তো পুরোটা দেয় না, ইয়ার ওয়ান টু। দেখেন, 80,000-এর প্রবাবিলিটি দেওয়া আছে গিভেন, 1,10,000-এর প্রবাবিলিটি দেওয়া আছে গিভেন, জি, উপরে আমরা পড়ছি। 1,50,000-এর প্রবাবিলিটি দেওয়া আছে গিভেন, ঠিক আছে। এবং সেকেন্ড ইয়ারের জি। প্রবাবিলিটি সম্পর্কে অ্যাসোসিয়েট করছে, এস্টিমেট করছে এরকম হইতে পারে, ঠিক আছে। এই জন্য বলছে এটা কন্ডিশনাল, নিচে দেওয়া আছে ওই ইয়ারের, ঠিক আছে। তো আচ্ছা। দেখেন, জি। উম, আপনার খাতাটা এভাবে নেবেন, হ্যাঁ। কোনভাবে নেবেন? এইভাবে খাতাটা নেবেন, এই যে উল্টা করে। এই উল্টা করে, হ্যাঁ, এরকম করে নেবেন।
আচ্ছা। হুম। 1 ইয়ার, 0 2 লাখ, গভর্নর। 2 লাখ। এটা হলো আমার ক্যাশ আউটফ্লো। ক্যাশ আউটফ্লো 2, ইয়ার 2। ঠিক আছে। প্রবাবিলিটি সিএফএটি। দেখেন 0.3, স্যার টু এর নিচে ইয়ার মাইনাস ইয়ার এর পাশে থেকে ওয়ান লিখে না টু লিখা ইয়ার টু, সিএফএটির উপরে। ইয়ার টু। ও, এটা ইয়ার 1। ঠিক আছে, এটা 2 লিখছি, আর এটা ইয়ার 1। ইয়ার 1 প্রবাবিলিটি, তারপরে দেখেন আছে 0.4, লাস্টে আছে আমার 0.3। আচ্ছা, 3 ইয়ার 2। আচ্ছা, দেখেন 0.2, 40,000, 0.6, 1 লাখ, 0.2, 1,50,000, 0.3, 1,30,000, 0.4, 1,50,000, 0.3, 1,60,000, 0.1, 1,60,000, 0.8, 2 লাখ, 0.1, 2 লাখ, 40,000, 40,000। ওকে। 4 পাত, 1, একটু দাগদা লিখি আমি, হ্যাঁ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, এতটুকু লেখা হয়েছে। হ্যালো। স্যার একটু হুম। এখন যে ক্যালকুলেশনটা করুন, দ্রুত করুন, ঠিক আছে। আহ, আপনারা দ্রুত উঠাইবেন, হ্যাঁ। ক্যালকুলেশনটা এরকম হইবে, হ্যাঁ।
এই যে এই অংশটুক, এই অংশটুক একবার, আবার এই অংশটুক, এই অংশটুক একবার, আবার এই অংশটুক, এই অংশটুক একবার। আমি বুঝতে পারছি? স্যার আর আর গুণ করে যাব না তাহলে? হ্যাঁ 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 হ্যাঁ। এই ক্যালকুলেশনটা আমি দ্রুত করতেছি, হ্যাঁ, আমার সাথে সাথে করবেন, মানে পরে বুঝুম। ওকে, ক্যালকুলেশন শুরু করলাম আমি, হ্যাঁ। দেখেন, ফর পথ ওয়ান, ফর পথ ওয়ান, এনপিভি সমান সমান 1 2 3 4 80,000, 1 + 0.12, 1 ওই বরাবর যায় দেখেন 40,000, 1 2 3 4, 1 + 0.12 স্কোয়ার, ইনভেস্টমেন্ট কত? 2 লাখ, সমান সমান ক্যালকুলেশন করলে আসে আমার টাকা -96684। পরপর টু, নয়টা যে রাস্তা কইছে না, ওই নয়টা রাস্তার জন্য নয়টা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এনপিভি সমান সমান 4, 1 + 0.12 স্কোয়ার প্লাস ওই বরাবর আছে আমার 1 লাখ, 1 + 0.12 স্কোয়ার -2 লাখ, সমান সমান টাকা আইতাছে আমার -48,852। পদ থ্রি, এনপিভি সমান সমান 1 + 0.12, 1 + 1,50,000, 1 + 0.12 স্কোয়ার, 2 লাখ, 4 5 সমান সমান টাকা এখানে আমার আইতাছে 8,000। এর ক্যালকুলেশনটা করেন তো, 8,000 না 28,000? আপনার বইতে কি আছে দেখেন তো একটু, পথি এর ইয়াটা, আর রেজাল্টটা। স্যার 8,000 আসছে। আচ্ছা, 8,992। এরপর দেখেন পথ ফোর এর এনপিভি, দেখেন পথ ফোর, ঠিক আছে, পথ ফোর হলো এইটা, 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 ঠিক আছে, আবার এইটা লাগে একবার, আবার এটা লাগে একবার, ঠিক আছে, এরকম করে। হুম, ফোর সমান সমান 1,10,000, 1 + 0.12, প্লাস 1,30,000, 1 + 0.12 স্কোয়ার -2 লাখ, সমান সমান টাকা 18,49, পথ ফাইভ, এনপিবি সমান সমান 1,10,000, 1 + 0.12, 1 + 1,50,000, 1 + 0.12 স্কোয়ার -2 লাখ, সমান সমান 17,793। পথ ফোর সিক্স, এনপিবি সমান সমান 1,10,000, 1 + 0.0212, 1 + 1,60,000, 1 + 0.12 স্কোয়ার -2 লাখ, সমান সমান রেজাল্ট আসে 25,765। পাথ সেভেন,
এনপিভি সমান সমান 1 2 3 4 5 1 প্লাস 0.12 1 প্লাস এটা আছে 1,60,000 1 প্লাস 0.12 স্কয়ার মাইনাস 2 লাখ সমান সমান টাকা 61,480 পাত 8 এনপিভি সমান সমান আচ্ছা এখানে ভুল করছি, এখানে হবে 1,50,000। ঠিক আছে, 1,50,000, 1,50,000 1 প্লাস 0.12 প্লাস এখানে হইব 2 লাখ 1 2 3 4 5 1 প্লাস 0.12 হোল স্কয়ার মাইনাস 2 লাখ সমান সমান এখানে আসে আমার 93,375। পিবি সমান সমান 1,50,000 1 প্লাস 0.12 1 প্লাস এরপরে আছে প্লাস 1 প্লাস 0.12 2 লাখ সমান সমান টাকা 1,25,555। এ পর্যন্ত হয়েছে। হুম, ওকে। দেখেন এখন হলে গিয়া 5 5 হলো আমার এক্সপেক্টেড এনপিভি, এক্সপেক্টেড এনপিভি। ঠিক আছে, দেখেন এটার বরাবর আমরা ক্যালকুলেশন করে কত পাইছি, -96,648। সেকেন্ড পথে আমরা কত পাইছি, -48,852। হুম এরপর আমরা কত পাইছিলাম, -8,992। 4 নম্বর পথে দেখেন আমরা পাইছিলাম কত, 1,849। 5 নম্বর কত কত পাইছিলাম, 17,793। 6 নম্বর পথে কত পাইছিলাম, 25,767। 7 নম্বরে কত পাইছিলাম, 61,480। 8 নম্বরে কত পাইছিলাম, 93,375। 9 নম্বরে পাইছিলাম 1,25,000, 1,25,255। দেখেন এই পর্যন্ত হয়েছে কিনা, এই পর্যন্ত হয়েছে। হুম এই পর্যন্ত হয়েছে। ডাক দেন না। দেখেন এরপর দেখেন 6 নম্বর, জয়েন্ট পদ। জয়েন্ট পদ, ঠিক আছে।
দেখেন জয়েন্ট পথের মানগুলো আমরা বসাইতেছি, প্রবাবিলিটি গুলা 0.06, 0.18, 0.06, 0.12, 0.16, 0.12, 0.03, 0.04, 0.03। এরপরে দেখেন লাস্টের ইয়েটা হলো আমার এনপিবি। স্যার এন জয়েন্ট করতে এটা কিভাবে বের করছে? 5 into 6। আচ্ছা লেখেন, তারপর আমি পরে দেখাইতেছি। হ্যাঁ লেখেন, আমি পরে চিন্তা করতেছি এটা নিয়ে। ওইটা 0.3 কে 0.2 দ্বারা গুণ করলে মানটা পাওয়া যাচ্ছে তো। তো না বুঝলে আমি পরে বুঝাইতেছি, আপাতত আপনারা লেখেন। হ্যাঁ আচ্ছা দেখেন, আহ, এইটা আর এটা গুণ করলে, ঠিক আছে, এইটা এটা গুণ করলে আমরা পেতেছি এনপিভি। ঠিক আছে, গুণফলটা আমরা লিখি, আমরা এই অ্যামাউন্টটা একটু পরে বুঝাই। দেখেন -5801 -8793, এরপর হয় 580, এরপর এখানে আমার হইতেছে 222, এরপর আমার হইতেছে 2847, এরপর আমার এই হইতেছে গুণ করলে 3093, রাউন্ড ফিগার নিবেন এগুলা। এরপর আমার হইতেছে 1844, এরপর আমার হইতেছে 2200, না 22,410, লাস্ট গোলমাল করে আলাম নাকি, লাস্ট আমার হইতেছে, না ঠিক আছে, 3758। ঠিক আছে, এইটা কি করলাম, যোগ করলাম আমার হইতেছে 20,119, 20,119। এইটা হইতে আমার টোটাল এনপিভি, টোটাল এনপিভি। ঠিক আছে, এই পর্যন্ত করছেন কিনা বলেন। করছি ভাই। আচ্ছা, তো দেখেন এই এই রেটগুলো, হ্যাঁ, এইটা গুণ এইটা সমান সমান এইটা, আবার এইটা গুণ এইটা সমান সমান এইটা। দেখেন চেক দেন একটু, আবার দেখেন এইটা গুণ এইটা সমান সমান এইটা। দেখেন, হুম, এই অঙ্কটার নাম হলো ডিসিশন ট্রি, সিদ্ধান্ত বৃক্ষ। ঠিক আছে, তো খাতাটা যদি এরকম করেন, দেখেন গাছের মতো হইছে। ক্লিয়ার? দেখেন যেহেতু আমার এনপিভি কি হয়েছে, পজিটিভ হয়েছে, কমেন্টসে লিখবেন ডিসিশন, সিন্স এনপিভি ইজ পজিটিভ, so the project should be accepted। হুম, দেখেন আহ, পদগুলো বাইর করতে এমনি জয়েন্ট পাথ ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলেন। এক্সপেক্টেড নেট প্রেজেন্ট ভ্যালু 5 নাম্বার। 5 নম্বর এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু, এগুলা, জি। আচ্ছা দাঁড়ান, জি। যে এগুলা, জি। 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 আচ্ছা এগুলাতে ক্যালকুলেশন, এই যে পথ 1, পথ 2, পথ 3, 4, 5, জাস্ট এটি কপি, 6, 7, 8, 9, এগুলো কপি, এইগুলা এক কোনটার একটা সাথে একটা কোনটা বলে মিলে? দিছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ পথ 1, পথ 2, এরকম করে এগুলো বসায় দিছি। আর জয়েন্ট পথটা ওই যে বুঝ- গুণ করে বহাইছি, আর এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালুটাকে জয়েন্ট পথটা গুণ করে এনপিভি বের করছি, এনপিভি সব যোগ করে টোটাল এনপিভি বের করছি।
আর জয়েন্ট পার্টের অ্যামাউন্ট গুলো? জয়েন্ট পাতের অ্যামাউন্ট গুলো এই যে এটা, এরকম আপনি ক্যালকুলেটর হাতে নেন, প্রথম এইটা কোন নিশ্চিত। এটা দেন, দিছেন, দেখেন এইটা হয় কিনা। কোনটা? এই যে মার্ক করলাম আমি, 06 এসে। হয়নি তো ভাই, আবার দেখান কোন দিকে। যে ক্যালকুলেটর হাতে নেন, নিছেন, জি। 0.3 গুণ 0.2 0.3। কত হয়? 0.3 গুণ 0.2। হুম, 0.06। এরকম করে 0.3.6, 18, 0.3 গুণ পয়েন্ট আচ্ছা টু পয়েন্ট। এভাবে করে, হ্যাঁ। হবে না? হুম, এভাবে। 0.4, 0.3। ঠিক আছে ভাইয়া। এরকম করে। আচ্ছা, আর কার কোন সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমরা এই চ্যাপ্টার ক্লোজ করলাম। আপনারা এই চ্যাপ্টারের আরো বেশি অঙ্ক ব্যতিক্রম রাতে করবেন, পারলে অন্য সাইড থেকেও কিছু অঙ্ক কইরেন, ঠিক স্যার আছে? কথা বোঝা যাচ্ছে না। ব্যতিক্রম থেকে তো অঙ্ক সবগুলো করবেন, প্লাস যদি পারেন আরো কিছু অঙ্ক কইরেন। তো আজকে আমার এই চ্যাপ্টারের শেষ ক্লাস, আর দেখতাছি না এই বইয়ের মধ্যে। স্যার বই আছে। বইয়ে আর কোনটা সমস্যা কোন, কোনটা বইয়ের সমস্যা মধ্যে আছে? বইয়ের মধ্যে দাগাই দিলে ভালো হয়, কোনটা কোনটা করবো। ওই কর্পোরেট বোর্ডগুলা করেন, ফাইন্যান্স, সব সেম টাইপের অঙ্ক। মিলেনিয়াম পাবলিকেশন আছে। হুম, ঠিক আছে, বোর্ডগুলা করেন, সব সেম টাইপের অঙ্ক। আরো অনেক টাইপের অঙ্ক আছে যেগুলো আপনার সিলেবাস আছে কিন্তু আপনার পরীক্ষা আসে না, এখানে সলিউশনও নাই কে। যেহেতু সময় কম, সেহেতু আমি এখানে চ্যাপ্টার স্টপ করলাম। এই যে দেখেন, এই যে রিস্ক স্ট্যান্ডার্ড, এই যে কোভেরিয়েন্স, এই অঙ্কগুলো আপনার এখানে দেওয়া নাই কা। এগুলো করাইলে আপনার অন্য বই থেকে করাইতে হইব। তারপরে দেখেন এই যে জিওমেট্রিক মিন, দেখেন এই যে 175 পৃষ্ঠায়, অ্যারিথমেটিক মিন, কিউমুলেটিভ ওয়েলথ, ঠিক আছে, এগুলা প্রত্যেকটা আবার আলাদা বই থেকে করাইতে হবে আপনাদের যদি করাই। তো আপাতত এই পর্যন্তই থাক এই জি। চ্যাপ্টার, ঠিক আছে? যেহেতু সময় নাই, এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা অন্য একটা বইয়ের থেকে চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? ঠিক স্যার আছে। ফিনান্সিয়াল ডেরিভেটিভ থেকে শুরু করেন। হ্যাঁ, ফিনান্সিয়াল ডিরেক্ট থেকে শুরু করুন। তো আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।